জয়গুরু ৭ই জুলাই বৃহস্পতিবার পবিত্র গুরু পূর্ণিমা। এই দিন একটু হলেও খান এই সবজি, সারা বছর অর্থ আসবে। আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন। বছরের অন্যতম তিথি গুরু পূর্ণিমার দিন যেমন কিছু খাবার খাওয়া জীবনের পক্ষে খুব ভালো বলে বিবেচিত হয়, তেমনি কিছু খাবার খাওয়া খুব বিপজ্জনক বলে মনে করা হয়। বিশেষ করে আষাঢ় মাসে গুরু পূর্ণিমার দিন ভুলেও খাবেন না এই ৩টি সবজি। নানান রোগব্যাধি, আর্থিক সংকট, সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই। গুরু পূর্ণিমা হিন্দু, জৈন ও বৌদ্ধ ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শ্রদ্ধার তিথি। এটি পিতা, মাতা ও আধ্যাত্মিক শিক্ষক, জীবনের পথপ্রদর্শক ও গুরুদের প্রতি শ্রদ্ধার দিন। ভাগবত পুরাণে বলা হয়েছে, শ্রীকৃষ্ণ তার গুরু সন্দীপনী মুনিকে স্মরণ করে পূজা করেছিলেন। এই দিনেই মহর্ষি বেদব্যাসের জন্মতিথি, যিনি মহাভারতের 18টি পুরাণ এবং বৈদিক শাস্ত্র রচনা করেছিলেন। তাই এই দিনটি ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত। অনেকে আবার এই দিনটিকে আষাঢ়ী পূর্ণিমাও বলে থাকেন। স্কন্দ পুরাণে বলা হয়েছে, আষাঢ়ী পূর্ণিমা থেকে দেবতারাও গুরু ব্রহ্মাকে স্মরণ করেন। শাস্ত্রে বলা হয়েছে, গুরু বিনা জ্ঞানের প্রাপ্তি হয় না। পদ্মপুরাণ ও স্কন্দ পুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি গুরু পূর্ণিমার দিন গুরুকে পূজা করেন এবং দান করেন, সেই ব্যক্তি লক্ষাধিক যজ্ঞের ফল পান। সনাতন হিন্দু ধর্মে পবিত্র গুরু পূর্ণিমার দিন অনেক গুরুত্বপূর্ণ উৎসব পালিত হয়। এই দিন অনেকের বাড়িতে সত্যনারায়ণের পূজা অনুষ্ঠিত হয় এবং এই দিনে কোনো পবিত্র নদীতে বা গঙ্গায় স্নান করা, সাধ্যমতো কিছু দান করা অত্যন্ত পুণ্যজনক। জ্যোতিষশাস্ত্র মতেও শনিদোষ, বাস্তুদোষ, গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য গুরু পূর্ণিমার দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। নমস্কার বন্ধুরা, আজকের এই নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। আজ আমরা জানব স্বয়ং শ্রীকৃষ্ণের বলা গুরু পূর্ণিমার দিন কি করবেন আর কি করবেন না, এবং গুরু পূর্ণিমাতে কি খাবার খাওয়া অবশ্যই উচিত। এই দিনটি যে খাবারটি খেলে সারা বছর অর্থ আসবে, আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন। এর সঙ্গেই আমরা জানব এই দিন কোন খাবার খাওয়া উচিত নয়। বিশেষ করে এই দিনটিতে কোন 3টি সবজি খাওয়া একদমই উচিত নয়। এই দিন যে নিষিদ্ধ খাবারগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক সংকট, পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি। আপনি গুরু পূর্ণিমার দিন কোনো ব্রত পালন করুন অথবা না করুন, কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে আহারের নিয়মগুলি মেনে চলুন। তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা থাকবে। এছাড়া আমরা জেনে নেব গুরু পূর্ণিমার দিন অতি শক্তিশালী কয়েকটি উপায় বা টোটকা, যা আপনার সংসারে এনে দিতে পারে সুখ, শান্তি ও আর্থিক সহযোগিতা। বন্ধুরা, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে 9ই জুলাই 2025 বুধবার রাত 1:38 পূর্ণিমা শুরু হচ্ছে এবং পরের দিন অর্থাৎ 10 জুলাই বৃহস্পতিবার রাত 2:07 পর্যন্ত পূর্ণিমা থাকবে। এই দিন অর্থাৎ 10ই জুলাই বৃহস্পতিবার গুরু পূর্ণিমা এবং পূর্ণিমার নিশি পালন ও ব্রত এবং উপবাস পালিত হবে। সত্যনারায়ণ পূজার শুভ মুহূর্ত হল 10 জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা 6:22 থেকে সন্ধ্যা 7:57 মধ্যে। এই দিনই আষাঢ়ে পূর্ণিমা এবং শ্রী শ্রী ব্যাস পূজা অনুষ্ঠিত হবে। বন্ধুরা, গুরু পূর্ণিমার দিন নিষিদ্ধ যে সবজিটির প্রথমেই বলবো, সেটি হলো চাল কুমড়ো। এদিন কখনোই বাড়িতে চাল কুমড়ো রান্না করবেন না।
এই দিন অনেক জায়গায় বিভিন্ন পূজা উপলক্ষে বা তান্ত্রিক ক্রিয়াতে চাল কুমড়ো উৎসর্গ করা হয়। গুরু পূর্ণিমার দিন পরিবারের কোনো সদস্যই চাল কুমড়ো খাবেন না। এই দিন চাল কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। রোগের পেছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। সুতরাং গুরু পূর্ণিমার দিন চাল কুমড়ো বা চাল কুমড়ো দিয়ে তৈরি কোনো মিঠাই গ্রহণ করবেন না। এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং ঘরোয়া নিরামিষ খাবার গ্রহণ করুন। মন শান্তি ও শরীর হালকা রাখার জন্য গুরু পূর্ণিমার দিন সাত্ত্বিক খাদ্য খাওয়া উচিত। গুরু পূর্ণিমা শুধু পুজো নয়, নিজের শরীর এবং মনকে বিশুদ্ধ রাখার দিন। এই দিন দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হলো মূলো। গুরু পূর্ণিমার দিন মূলো দিয়ে তৈরি কোনো আহার একদমই খাওয়া উচিত নয়। আয়ুর্বেদে বলা হয়েছে এই সময় এটি অত্যন্ত তীক্ষ্ণ ও ভারী খাবার এবং নানান রোগের সৃষ্টি করে। তাই গুরু পূর্ণিমার পবিত্র দিনে এই সবজি খাওয়া নিষিদ্ধ। অন্যদিকে শাস্ত্র মতে মূলা শরীরের তামসিক গুণ বৃদ্ধি করে এবং নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে। বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধ এই দিনই প্রথম ধর্মের উপদেশ দেন, যেটাকে ধর্মচক্র প্রবর্তন বলা হয়। গুরু পূর্ণিমার দিন তৃতীয় নিষিদ্ধ সবজিটি হলো কুমড়ো। এদিন কুমড়ো বা কুমড়ো দিয়ে তৈরি কোনো পদ একদমই খাওয়া উচিত নয়। এই সবজি খেলে শরীরে আসতে পারে নানান রোগ ব্যাধি। এই দিন যে সবজিটি খেলে আপনার উপকার হবে এটি হলো লাউ বা লাউয়ের তরকারি খেলে আপনার শরীরে সাত্ত্বিক গুণ বৃদ্ধি পাবে এবং পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে। তবে সেই তরকারি অবশ্যই যেন নিরামিষ হয় এবং এই সবজি মা লক্ষ্মী, ভগবান শ্রীকৃষ্ণ, গুরুকে নিবেদন করেই তবেই খাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ, জয় মা লক্ষ্মী সকলকে ভালো সুস্থ রাখবেন।